বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করে ফেলেছি। আর এখন খুব ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে উত্তর দিক দিয়ে, সেজন্য একটা ফুল হাতা নাইটি পরে নিয়েছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে এইবারে। ওই উত্তর দিক দিয়ে হাওয়া দিলেই তো ঠান্ডা বয়, তাই না? আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম দিয়ে উঠে কিছু নিয়ম কানুন মেনে আর কি সংসারের কাজকর্ম শুরু করি। যেমন দুয়ারে জল ছেটানো, সদর দরজায় জল দেওয়া, সমস্ত জায়গায় জল ছিটিয়ে বাসি বাসন টাসন মেজে বাসি কেচে কুচে মেলে তবেই রান্নাঘরের দিকে যাব। প্রত্যেক দিনই তাই করি। আর আজকে বৃহস্পতিবার একটু ভেবেছিলাম আজকে সকাল সকাল স্নান করে পুজো দেবো, কিন্তু মনে হচ্ছে না দিতে পারবো। ছেলে যেহেতু স্কুলে যাবে, ওর টিফিন করতে হবে, ভাত খাইয়ে দিতে হবে, ওই জন্য আর পারবো না গো আজকে সকাল সকাল পুজো দিতে। সকাল সকাল পুজো দেওয়া হলে মনটা ভীষণ ভালো লাগে, কিন্তু দিতে পারবো না। তো জামা কাপড় কেচে নিয়েছি, কেচে নিয়ে সোজা চলে আসলাম বাগানে জামা কাপড় মেলতে। তোমরা তো জানোই, যারা আমার পুরনো বন্ধু, আমাদের বাড়িতে এখন একটুকু রোদ্দুর পড়ে না। এই যে ঠান্ডা পড়লো, পুরো ঠান্ডাকাল আমাকে বাগানেই জামা কাপড় মেলতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই দেখো বাসি বাসি নাইটি সমস্ত কিছু নিরমা দিয়ে কেচে দিয়েছি। আর এখন মেলতে চলে এসেছি বাগানে। মেলে তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে বানাবো চা আর রুটি। পুরো হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। মানে কাজবাজ কমপ্লিট করে কাজবাজ কমপ্লিট করে এই এসে একটু বসলাম। মানে হাঁপিয়ে গেছি, এক নাগাড়ে সমস্ত কাজ করলাম। উঠোন ঝাড় দিলাম, বাসন মাজলাম, ঘরের ওই পেছনটা ধুলাম, তোমাদেরকে ধোয়াটা দেখায়নি। তারপরে জামা কাপড় কাচলাম, মেললাম, এখনও ঠাকুরের বাসন মাজিনি, বোতল ভরলাম কতগুলো, গ্যাসের জায়গা পরিষ্কার করলাম। মানে এক নাগাড়ে করেছি। আজকে যখন ঘুম দিয়ে উঠছিলাম ভাবছিলাম আজকে সারাদিন মনে হয় ল্যাদ খেতে হবে, মানে শরীরটা ভালো লাগে, মানে কোনো এনার্জি দিচ্ছিল না যে কাজ করতে পারবো। কিন্তু ভাবলাম যে না, আমার কাজ তো আমাকেই করতে হবে। এমনি তো শীতের বেলা, দেখতে দেখতে 3টে 4টে বেজে যায়। তারপরে ওই ছোটো ঘরটার খাটের তলে ঢুকেছিলাম, খাটের তলা পরিষ্কার করলাম। জানো তো বন্ধুরা, কত কাজ করলাম সকাল 7টা থেকে উঠে, এখন বাজে 8:30। 1.5 ঘন্টা একটুকু বুঝতে পারিনি, কন্টিনিউ কাজ করে গেছি। আর এখন এই যে নাইটি চেঞ্জ করে জামা কাপড়টা মেলে এই ঘরে আসলাম। এখন রুটি বানাবো, চা বানাবো। তো চলো সঙ্গে থাকো। গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আটা মেখে রেখেছি। চলো আর তোমাদের সাথে আজকে চা বানানোটা শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমি চা বানানো শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু চা বানানো শেয়ার করি। আর এই যে গরম জলে আমুল দুধটা গুলতে যে আমার কি ভীষণ ভালো লাগে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার দারুণ দারুণ ভালো লাগে, মানে গরম জলে দুধটাকে ঢেলে তারপর চামচ দিয়ে গুলাতে, কিংবা মাঝে মাঝে না আমি দুধটাকে গ্লাসে ঢেলে দিই, তারপরে গরম জল দিয়ে দিই। জানো তো বন্ধুরা, এইভাবে আমার ভীষণ ভালো লাগে। তো হচ্ছে গিয়ে এইদিকে আমি চা বানিয়ে নিচ্ছি। আজকে চা বানিয়ে চা দিয়ে রুটি দিয়ে খাবো। ছেলে চা রুটি খাবে না, ও খাবে বিস্কুট দিয়ে চা, না হলে হরলিক্স আর বিস্কুট খাবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা। আর এইদিকে দেখো চা বানিয়ে নিচ্ছি, 2 কাপ চা হবে, আমি আর তোমাদের দাদাভাই খাবো। তো এইদিকে চা বানিয়ে নিয়ে তারপর আজকে যে কি রান্না করব না করব সেসব কিচ্ছু এখনও মাথাতে নেই, কি রানবো না রানবো। আর এদিকে দেখো হয়ে গেল আমার চা বানানো, এইবারে অফ করে দেবো। আর যেহেতু দুধ চা একটু বেশিক্ষণ ফোটাতে হয়, না হলে না দুধ চায়ের টেস্টটা আসে না, কালারটা আসে না। দেখো চায়ের কালারটা কেমন হয়েছে, কমেন্ট করে বলো। এমনিতেও আমার দুধ চায়ের নাম আছে, জানো তো বন্ধুরা, যারা যারা খেয়েছে প্রত্যেকে বলে আমার হাতে দুধ চা নাকি খুব সুন্দর। এই যে ছেলে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। ছেলে গেলেই আমি বিছানাটা তুলবো। ক্রিম মেখেছিস মুখে, গায়ে হাত পায়ে? টাটা করে দাও সবাইকে। দিয়েছি ডাল, দেখো সেদ্ধ হয়েও এসেছে। আগে ডাল বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি ভাপে বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডাল আর বাঁধাকপি। আমি এইদিকে ডাল রান্না করছি
আর ওইদিকে হচ্ছে বাঁধাকপির মশলা করব। আর এইদিকে দেখো মেয়ে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে দিচ্ছে। দুজন দুদিকে করি, তাহলে না তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এমনিতে শীতের বেলা, বিছানা দেখো গোছানো হয়ে গেছে। আজকে মেয়েই গুছিয়ে দিয়েছে বিছানা, আমাকে আর গোছাতে হয়নি আজকে বিছানা। আর এদিকে ও এখন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দেবে। এইদিকে দেখো তোমাদের বিছানা তোলাটাও একদিকে দেখিয়ে দিলাম। বিছানা তুলতে না অনেকটাই দেরি হয়ে যায়, ওই যে মেয়ে শুয়ে থাকে না, সেই কারণে। তো এই যে ডাল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ফেলেছি। এখানে বাঁধাকপি ভাপ দিয়ে রেখেছি, ভাপ দিয়ে ফুটো ফুটো ঝুড়িতে ঢেকে নিয়েছি। আর এখানে আলুটাও ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপির আলুটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে এই যে টমেটো কাটা, লঙ্কা কাটা আর আদা বাটা, জিরের গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। রেখে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দেবো। এক হাতে না করা ভীষণ অসুবিধা। আলুগুলোকে তুলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। আলু ভাজার মধ্যে টমেটো, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিতে পারতাম, বুঝেছো বন্ধুরা, কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি, অনেক সেদ্ধ হয়ে গেছে আজকে। এখন যদি আলুটা দিই পুরো ঘেটে ঘা হয়ে যাবে। তো এই যে এবার এই পাশে বাঁধাকপি বসিয়ে দিলাম, ডাল হয়ে গেছে। এবারে ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করে পুজো দিতে যাব। পুজো দিয়ে উঠবো, ভাতের হাঁড়ি উপর করবো, সোজা করে ভাত খেয়ে নেবো। এই করতে করতেই 2টো বেজে যাবে। বাঁধাকপি বসিয়েছি, বাঁধাকপি বসিয়ে রান্নার যে বাসনগুলো বেরিয়েছে, তারপর সকালে গোলা রুটি করে খেয়েছিলাম, সেই গোলা রুটির বাসন, তারপরে ডালের কড়াই ফড়াই সমস্ত বাসন টাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম ঘরে। আর এখনও বাঁধাকপিটা হয়নি। আর বাঁধাকপি করতে না প্রচুর টাইম লাগে, দেখবে বন্ধুরা, বাঁধাকপি ফুলকপি রাঁধতে প্রচুর টাইম লাগে। এখনও হয়নি বাঁধাকপি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এইবার এই ভাতটা হবে, আমি বাঁধাকপিটা নামিয়ে রেখেই সোজা চলে যাব কলপাড়ে, স্নান করব, করে ঠাকুরের বাসন মাজবো, মেজে ঘরে আসব। ঘরে এসে পুজো টুজো দিয়ে তারপর ভাতের হাঁড়ি উপর করবো, ভাতের হাঁড়ি সোজা করে খেয়ে নেবো ভাত। তো এই যে দেখো, এইবার আমার বাঁধাকপিটা কমপ্লিট হলো। বাঁধাকপিটা না সেদ্ধ বেশি হয়ে গেছে, আলু তো মনে খুঁজেই পাবো না আজকে, আলু এতই সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পাশে বাড়ি বোন দিয়ে গেছে ভেজ ডাল করেছিল, ভেজ ডাল দিয়ে গেছে, থাক, মেয়ে ভালো খায়। তো ওইদিকে বাঁধাকপি তো হয়ে গেছে, আর ভাত বসিয়ে সোজা স্নান করে চলে আসলাম। একদম ভাতের গ্যাস কমিয়ে দিয়েছি, যদি হয়ে যায় মেয়ে উপর দিয়ে দিতে পারবে, অসুবিধা হবে না, সেই জন্য একবারে স্নান করে চলে আসলাম। এখন একদম ঠাকুরের বাসন মেজে এসে পুজো দিতে বসে পড়বো। তো চলো সঙ্গে থাকো।
এইদিকে পুজো দেওয়া কমপ্লিট হলো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসবো ভাত। এখন সময় কটা, এখন কটা বাজে, এখন 2:04। তো চলো খাবার দাবারগুলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই, দিয়ে আমরা খেয়ে নেবো এখন। তো এই যে বাঁধাকপি দেখো, ফাইনাল বাঁধাকপি এরকম দেখতে হয়েছে। আর এখানে রয়েছে ডাল, এই যে ডাল বাঁধাকপি, আর এই যে দুবেলার ভাত হাঁড়িতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন সময় 2:40, কারেন্ট চলে গেল দেখো, খেতে খেতে কারেন্ট চলে গেল। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাসন টাসনগুলো রেখে দিয়েছি, বেশি না আজকে 3টে থালা। আর হচ্ছে গিয়ে জল নেই বলে এখন মাজতে পারলাম না, একদম সন্ধ্যের আগে মেজে নেব। 4টের জল আসলে 4টেই মাজি, 5টায় মাজি, মেজে নেব। আর এখন একটু শোবো, শুয়ে শুয়ে একদান লুডো খেলবো। লুডো খেলতে খেলতে মানে একদান খেলে আর একদান দিয়ে চালু করব, অটোমেটিক আমার চোখ বন্ধ হয়ে যায়, বুঝতে পেরেছো? তো চলো এখন একদান লুডো খেলে একটু শোবো, আবার সন্ধেবেলা তোমাদের সামনে আসবো। তো ওইদিকে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি দুপুরবেলা অনেকগুলো সেলাই করেছিলাম, এখন সেই মালগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। দেখো মালগুলোকে ভাঁজ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটি এই মাল ভাঁজ করা দিয়েই শেষ করে দেবো, কারণ রাতে আর রান্না বান্না কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের ডাল আর বাঁধাকপি রেখে দিয়েছি, আর ভাতও তো দুবেলার করে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরের দিন সকালে আবার তোমাদের সামনে চলে আসবো, নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন সকালে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে গুড ইভিনিং।